আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ড্রিম প্রজেক্ট এমএস রংপুরের পক্ষ থেকে। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করতেছিলেন আমি কেন অনিয়মিত ভিডিও দিচ্ছি না আর আপডেটগুলোও দিচ্ছি না, বাগানের কী অবস্থা। আসলে ব্যক্তিগত কিছু কারণে বাগানে খুব একটা আসা হচ্ছিল না, আসলেও তাড়াতাড়ি কাজ শেষ করে চলে যাচ্ছিলাম, ভিডিও করার সময় হচ্ছিল না। তো আজকে যখন ভিডিওটা রেকর্ড করছি, আজকে 26শে জুন, শুক্রবার। আপনারা জানেন আমি বেশিরভাগ সময় শুক্রবারে বাগানে আসি। তো আজকে আপনাদের ভাবলাম যে খেজুরগুলোর একটু অবস্থা দেখিয়ে দিই। আপনাদের সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা সুক্কারি, দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো সাইজ এসেছে, কারণ সুক্কারি খুব বেশি বড় খেজুর না। এই যে যেমন এই খেজুরগুলো, এটা মোটামুটি পারফেক্ট সাইজ, আরও একটু বড় হবে হয়তো। দেখতে পাচ্ছেন এই যে এগুলো আসলে সুক্কারির পারফেক্ট সাইজ। তো ছোটো গাছ হিসেবে ঠিক আছে। এখানে দুইটি বাধা, এই বাধাটা একটু খেজুর আটকেছে, অপর বাধাটা একই দিনে পরাগায়ন করার কারণেও আসলে আটকায়নি কোনো না কোনো কারণে। আমি ওটাও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আরও অল্প খেজুর আছে, আর অল্প খেজুর থাকার কারণে এই বাধাটাই কিন্তু খেজুরের সাইজ দেখুন ওটার থেকে আরও বড় বড় হয়েছে। দেখুন বড় বড় সাইজের খেজুর হয়েছে এখানে। এই হচ্ছে বিষয়। আমরা যদি দ্বিতীয় কাছে চলে যাই, তো আমরা যদি এটায় আসি, দেখতে পাচ্ছেন এই গাছটা এবার দ্বিতীয়বার ফল এসেছে। তবে এই গাছটা যে কি জাত সেটা আমার আসলে সঠিক জানা নেই, কারণ গাছটা একটু খেজুরটা ছোট, তবে হলুদ কালার হলেই অনেক মিষ্টি। এই গাছটায় মোটামুটি ফল আটকেছে, হয়তো আরও বড় হতো যদি আমি ঝুরিয়ে দিতাম। আমি এবার বেশিরভাগ গাছেই আসলে ফল ঝুরিয়ে দেইনি, দিলেও খুব কম দিয়েছি, কারণ অনেক এবার প্রথমবার মনে করুন একটু বেশি পরিমাণে খেজুর এসেছে, সেক্ষেত্রে সবাইকে দিতে হবে। যদি 2-4টা-5টা করেও দিতে যাই তাহলে অনেক খেজুরের দরকার আছে, যার ফলে চিন্তা করেছি যে এবার যদি একটু কমও হয়, মানে সাইজটা যদি ছোটও হয় তবুও সবাইকে দিয়ে দেই, যাতে কেউ নিরাশা না হয়। এরপর এটা আমার মরিয়ম, দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো খেজুর আছে। আপনারা হয়তো জানেন বা কোনো এক ভিডিওতে আমি হয়তো দেখিয়েওছিলাম যে আমি খেজুরগুলো কিছু ঝুরিয়ে দিয়েছি, তবে ঝুরিয়ে দেওয়ার পরেও আবার বড় হওয়ার পর দেখুন অবস্থাটা, দেখুন কি পরিমাণ জ্যাম লেগে গেছে। আমি এখান থেকে একটা ঝুরিয়ে দেই, কারণ এই ডাঁটাটা বাঁকা হয়ে যাচ্ছে। দুইটি খেজুর ঝরিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এত বেশি আসলে খেজুর রাখার জন্য আসলে মরিয়মের সাইজটা দেখতে পাচ্ছেন লম্বা হয়নি খুব একটা, কারণ এবার এই গাছটার প্রথম ফলনে আসলে বেশি পরিমাণে রাখা হয়ে গেছে। এটার একটু বেশি ঝুরিয়েছিলাম হালকা, যার ফলে এটার সাইজটা ওটার থেকে একটু ভালো হয়েছে। তবে এবার একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি আসলে কেমন কি হয়, পরবর্তীতে এগুলো নিয়ে আসলে চিন্তা ভাবনা করা যাবে। এগুলো মাঝে মধ্যে আমরা এভাবে ঝাঁকি দিয়ে ঝুরিয়ে দিই, কিছু খেজুর পড়ে যায়। বাগানে আসলে নিড়ানির কাজ চলছে, অলরেডি বড় গাছগুলোর গোড়াগুলো নিড়ানো কমপ্লিট। আপনারা জানেন রংপুরে প্রচুর বৃষ্টি হয়েছে এবার, এই 3-4 দিনে খুব কম বৃষ্টি হয়েছে, যার ফলে আসলে
নিড়ানি দেওয়ার চান্স হয়েছে, তার আগে চান্সই হয়নি। এই গাছটাতে 4টা বাঁধা, এদিকে 2টা, আর এখানে আছে 2টা, এই যে দেখতে পাচ্ছেন এখানে পাশাপাশি 2টি বাঁধা। আমরা এগুলো ফুটব্যাগ দিয়ে ঢেকে দিয়েছি, কারণ আসলে লক্ষ্য করেছি যে বৃষ্টির পানি বাড়ন্ত খেজুরে পড়লে অনেক সময় ফেটে যায়। ফেটে যাওয়ার বেশ কিছু কারণ আছে আরও, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন। তবে ফেটে যাওয়া নিয়ে আমি আলাদা ভিডিও দিব আপনাদের, 3-4 দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন ওই ভিডিওটা। এখানে 2টি বাঁধা, মোট 4টা বাঁধা। আপনারা জানেন এটা খেজুর আসেনি, তবে এটা ছাগার চারায় খেজুর এসেছিল। তবে আমি এসে লক্ষ্য করলাম সে খেজুরগুলো নেই, কেউ ছিঁড়ে ফেলেছে হয়তো বাচ্চা কাচ্চারা। পাশে প্রাইমারি স্কুল তো, ছোট গাছে এক মাড়ির সাথে খেজুর দেখেছিল, এই যে ডাঁটাটায় 6টা খেজুর ছিল এখানে, কিন্তু বর্তমানে আসলে নেই। এই আমার আজোয়া গাছ এটা, তবে এটার সময় আমার কাছে কোনো পরাগরেণু ছিল না। একটা পরাগরেণু সংগ্রহ করেছিলাম, কিন্তু আসলে কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, শ্যুট করেনি। অল্প কয়েকটা খেজুরে আটকেছে, ভালো খেজুরে আটকানোর কথা ছিল কিন্তু আসলে হয়নি। আমাদের এখানে জানেন আপনারা যে আসলে এবার দেরিতে আমার পুরুষ ফুল এসেছিল, আগেই স্ত্রী ফুল বের হয়ে গেছিলো। আসলে পুরুষ ফুল ফোটার আগেই এগুলো ফেটে গেছিলো। তো পরে একজনের কাছ থেকে সংগ্রহ করেছিলাম, আসলে সেটা খুব একটা কার্যকর হয়নি। এই যে দেখতে পাচ্ছেন ক্র্যাকগুলো, অলরেডি কিন্তু ক্র্যাক দেখা যাচ্ছে গায়ে আজুয়ার। জানেন আজুয়া খেজুরের গায়ে ক্র্যাক তৈরি হয়। এটা আমার দ্বিতীয় মরিয়মের গাছ, তবে মরিয়মের যে সাইজ সেটা কিন্তু এই ছোট গাছটায় প্রকাশ পেয়েছে, কারণ এই গাছে খেজুর কম। এই যে দেখুন, লক্ষ্য করুন মরিয়মের যে লম্বাটে লম্বাটে সাইজ সেটা কিন্তু এই গাছটায় প্রকাশ পেয়েছে। আপনাদের যে আমি দেখাই, এই যে দেখুন মরিয়মের সাইজটা আসলে এরকম হবে, একটু পাতলা করে দিতে হয়, তাহলে মরিয়মের সাইজটা ভালো হয়, লম্বাটে হয়। এটা আরও বড় হবে ইনশাল্লাহ, আমরা ইনশাল্লাহ আপনাদের সেটা দেখাবো। আমার এগুলো আজওয়া জাতের, পরবর্তীতে লাগানো, এগুলো 28-29 মাস বয়স হয়েছে। তো আলহামদুলিল্লাহ এই গাছটা এবং ওই গাছটাই পাশাপাশি 3টা গাছে স্ত্রী হয়েছে। এটায় 18 মাস বয়সেই হয়তো চলে এসেছিলো, এবার আসেনি এখনও। ইনশাল্লাহ আমরা 27 সালের সিজনে পেয়ে যাব ইনশাল্লাহ বাঁধা। এটায় আপনারা দেখিয়েছিলাম আপনাদের যে একটা দানা হয়েছিল, তবে ঝরে গেছে। এই যে এখানে ছিল, পরাগায়ন করিনি যেহেতু এই বাঁধাটা, তবে পরবর্তীতে আবার বাঁধা বের হয়েছিল, ওখানে আবার একটা খেজুর আটকে আছে এখনো। এই যে দেখতে পাচ্ছেন একটা দানা আটকে আছে। পরবর্তীতে আবার এই গাছে বাঁধা এসেছে, এই গাছটায়। এটাও ওই গাছটার সাথেই বাঁধা বের হয়েছিল 17-18 মাস বয়সে। এই যে দেখুন এখনো খেজুর আটকে আছে, 5-6টা দানা। এখানে একটা বের হয়েছে, পরে আবার আরেকটা বের হয়েছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে মোট 2টা বাঁধা। তো এই আর কি বর্তমানে আমার বাগানের খেজুরের অবস্থা। আপনারা দোয়া করবেন, আমি চেষ্টা করব ধীরে ধীরে রেগুলার হওয়ার। একটু সময় লাগবে, হয়তো 15-20 দিন পরে আমি রেগুলার হওয়ার চেষ্টা করব। আপনাদের কি কি বিষয়ে ভিডিও লাগবে সেটা আমাকে জানাবেন। আর আপনারা যারা ফোন দেন, আমি চেষ্টা করি আপনাদের যতটুকু জানি ততটুকু পরামর্শ দেওয়ার। অনেক সময় আসলে ব্যস্ততার কারণে ফোন উঠানো হয় না, তখন অনেক সময় আমি ব্যাক করি, বেশিরভাগ সময়। তবে যদি কারো মিস চলে যায় যে আমি তাদের ব্যাক করতে পারিনি, তাহলে তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে মানুষ অনেক সময় ভুলে যায়।
সেক্ষেত্রে আমার জন্য দোয়া করবেন। এবং কি কি ভিডিও চান, আপনারা যদি ফোন কখনো আনফর্চুনেটলি রিসিভ না হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ দিবেন বা ভয়েস দিবেন, আমি ওখানে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা সবচেয়ে বেশি ভালো হয়, আমি ভয়েসে উত্তর দিয়ে দিলে আপনারা পরবর্তীতে সেই উত্তরটা নিতে পারবেন। তো এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের ভিডিও শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।